হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত কাজ করেছি, পড়ি আসার পরে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এইদিকে হচ্ছে শিয়ালের বিয়ে হচ্ছে। কেন হচ্ছে সেটা, শিয়ালের বিয়ে হচ্ছে তার কারণ এটা, কিছুক্ষণ আগে বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ। এই নিয়ে জামাকাপড় মেলতে মেলতে আমার মা আমি অস্থির হয়ে গেলাম। একবার তুলছি, একবার মেলছি, সব তুলে ঘরেই মেলে দিয়েছি। আর এখন হচ্ছে কি রোদ আর বৃষ্টি হচ্ছে গিয়ে উপভোগ করছি, কিছু করার নেই, কারণ ওয়েদার বর্ষাকালে এরকমই হয়। উঠোনটা দেখা যাচ্ছে কত পরিষ্কার চকচক করছে উঠোনটা, কারণ ব্লিচিং দিয়ে মা একদম ঘষেছে উঠোনটাকে, ঘষে ঘষে উঠোনটা একদম ক্লিয়ার করে দিয়েছে। আমার মায়ের বিশাল খাটনি হয়ে গেছে, বেচারি দু জায়গায় খাবি। আর আমার তো একদম এনার্জি লেভেল কমে গেছে, কারণ মাত্র এসছি, আমি এখন রেস্ট করে খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতে হচ্ছে বিরিয়ানি প্রিপারেশন চলছে। ইয়ে, আমার ফেভারিট হচ্ছে, সব থেকে বেশি ফেভারিট হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তা বলে এমন নয় যে আমি এটা খাবো না। এখন আগে একটু মাংসটাকে বানিয়ে নেবে, একটু কষিয়ে নেবে, গরম মশলা দিয়েছে আর ঘি দিয়েছে আর তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন যা যা লাগে সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা উপরে হতে চললো। এখন মাংসটাকে হালকা করতে নেবে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটাকেও মা হচ্ছে গরম মশলা দিয়ে করেছে, মানে গোটা গরম মশলা গোটা দিয়ে দিয়েছে ভাতের মধ্যেও, তাহলে ভাতের সেন্টটা খুব সুন্দর আসে। একটু মাংস কষে গেলে তারপরে হচ্ছে কি ভাতটা ঢালা হবে। অবশ্য তোমরা সবাই জানো কী করে বিরিয়ানি করতে হয়, এখন এটা খুব পপুলার খাবার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের। আমি শুধু শুধু বলছি, তবুও কিছু তো বলতে হয়, তাই এই কথাগুলোই বলছি। এই গ্যাস না ফুরিয়ে যায় আবার। আমাদের গ্যাস অলরেডি আছে, মানে ভরা সিলিন্ডার আছে। ভাত হয়েই গেছে আমাদের। আমাদের মাংস কষে গেছে, এই যে সুপার সুপার। আর ওদিকে ভাতের মার গালাও হয়ে গেছে। আর এখানে মা যে রেডি রেখেছে, এটা বাড়ির তৈরি গরম মশলা। গরম মশলা না কি মা, বিরিয়ানি মশলা। ও আচ্ছা, থুড়ি বিরিয়ানি মশলা। আচ্ছা, ডিম 3টে কেন? কে খাবে না? বাবা বলো ডিম খাবে না। ও বাবা ডিম খাবে না, তাই 3টে ডিম। আর ডিম ছিল না, তাই জন্য 3টে ডিম করেছে। প্রত্যেকবার মা হচ্ছে গিয়ে বিরিয়ানিটাকে অন্য কোনো পাত্রের মধ্যে মানে অল্প অল্প করে দিয়ে মাখায়, কিন্তু এবার মা হচ্ছে গিয়ে একবারই করতে চাইছে, কারণ মার খুব গরম লাগছে। আর এই প্রসেসটাও অ্যাপ্লাই করলেই হয়। যে ভাতটাকে আস্তে আস্তে মা আস্তে আস্তে, আমি ভাবি মাঝে মাঝে আমি এরকম করে হাঁড়ি উঠাতে পারবো কি পারবো না। একবারে দম দেবো, একবারে দম দেওয়া হবে। কোনোভাবেই খেতে খারাপ লাগে না, যদি চালগুলো একদম বেশ মানে লম্বা লম্বা থাকে, না ভেঙে গিয়ে থাকে। চাল যদি ভেঙে যায় তবেই খেতে একটু মানে বেকার লাগে, বাট চাল ভাঙেনি, চাল লম্বা লম্বাই আছে। আর আমরা হচ্ছে বিরিয়ানিতে বেশি বড় বড় মাংস দিই না, এখন বেশি বড় বড় মাংস আমার নিজের পছন্দ না। একটু সাইজ নর্মালি রাখে, নর্মাল থেকে একটু বড় হয়, যেগুলো আমরা বাড়িতে কষার সময় খাই তার থেকে একটু বড় হয়, বেশি বড় হয় না। মাথা বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এই যে এটাতে হচ্ছে গিয়ে দুধ আছে, কেওড়া জল, গোলাপ জল আর হালকা জাফরান, এই জাফরান। এইটা আমার মায়ের ফল্ট, আমার মা শেখায়নি আমাকে, আমার কোনো দোষ নেই।
এই যে আমার ভাই এখনও বাড়িতে আসেনি। আমার ভাই হচ্ছে গিয়ে ড্রয়িং টিচার। বেশ কিছু ছাত্রছাত্রী আছে ভাইয়ের। আজকে সানডে আর স্যাটারডে ভাই খুব ব্যস্ত থাকে, সারাদিনই বলতে গেলে আঁকানো থাকে। এখনও আসেনি, এখন বেলা 2টো বেজে গেছে, হয়তো কিছুক্ষণ পরেই ঢুকবে। আজকে এভাবে টেস্ট করে দেখা যাক খেতে কেমন হয়। আমি অবশ্যই জানাবো সবাইকে, যদি ভালো হয় তাহলে তোমরা এক্সপেরিমেন্ট করো ওরকম করে বাড়িতে। এমন করে লোকে বানায় না, আমি না? হ্যাঁ, লোকে বানায়, তাহলে তো অবশ্যই ভালো হয়। আসলে আমি প্রথম থেকে দেখে আসছি ওই অল্প করে ঘি দিয়ে, তারপরে ভাত দিয়ে, তারপরে মাংস দিয়ে, আবার হচ্ছে গিয়ে সব পাউডার দিয়ে, তার মধ্যে আবার দুধ দিয়ে আবার এই প্রসেসটা আবার করা, এগুলো দেখে আসছি। তার জন্য আমি ভাবি কি ওরকম করেই হয়, বাট এইভাবে হয় সেটা আমি জানতাম না। আমার মায়ের দয়ে শিখে গেলাম। একটু হাসতেও তো পারো, খেয়ে কাজ আছে। খাওয়া দাওয়া না করলে কী করে কাজকর্ম হবে? এটা আস্ত বিরিয়ানির মশলা, গোটা মশলা কিনে ভেজে তারপরে এটা গুঁড়ো হয়। বুঝে গেছো সবাই? দোকানে কেনা বিরিয়ানি মশলা না, মানে গুঁড়ো করাটা না, কারণ গুঁড়ো করাটা করে দেখা হয়েছে, অতটা ভালো লাগে না। ওই জন্য কী মা বিরিয়ানি মশলার জন্য যেগুলো যেগুলো হয় আর কি গোটা, সেগুলো সব কিনে, হ্যাঁ গোটা কিনে সেগুলোকে ওই কাঠখোলা করে গরম করে তারপর পেস্ট করে মা রেখে দেয়। অল্প লবণ দেবো ওপর থেকে, কেন মা লবণ দিলা কেন বলো? দিলাম কেন, ভাতের মধ্যে লবণটা দিতে ভুলে গেছি আমি। ও বাবা, তাহলে যে উপরে ভাত খাবে সে তো লবণ খাবে কেন? মিশবে না এটা? ঠিক আছে, নাও ডিম দেবা তো? উফ, সত্যি সত্যি বিশাল মন্দ বেরিয়ে গেছে। ডিমগুলো একটু হাফ বয়েল আছে। আর বলিস না, ডিমগুলো কি হচ্ছে না না, ডিমটা হাফ বয়েলই ভালো লাগে, বেশি বয়েল আমার ভালো লাগে না। মা যেরকম করে বসিয়ে দেবে, মা আটা ফাটা মাখে নিই। আর কী দেবো? এই যে দিমা রেখে দিল। এবারে একদম যখন খাওয়া হবে তখন খোলা হবে। আর যেহেতু আমাদের বাড়িতে আমার বাবা খুব একটা ভালো বিরিয়ানি খায় না, তার জন্য ভাই আলাদা করে চিকেন নিয়ে এসছে, এই যে কষা করে রাখা হয়েছে এই কষার জন্য। এই যে এখন বসে গেলাম খেতে আমরা। এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি। মা একটু হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দাও। ভাত ভাঙে তো মা? বাহ বাহ বাহ। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে সুপার রেসিপি উপর এত খেতে ভালো হয়েছে। দোকানে বিরিয়ানি জীবনে অত ভালো করে খেতে পারিনি, গলাদের নামে না, আমার খুব শুকনো শুকনো লাগে। আর মা বেশ ভালো করে একটু মানে মশলা টশলা দিয়ে বানায় বলে ঝাল ঝাল হয়, গ্রেভির প্রয়োজন পড়ে না এমনিতেও, তাও গ্রেভি করা হয় বাবার জন্য। তো বাবারও খেতে খুব ভালো লেগেছে, ভাইয়েরও ভালো লেগেছে, আমার সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মনে করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন।